রাজ্যপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটল। বহু বছর পর সন্তানের সুখ এলো, কিন্তু জানকীর জীবন শেষ হয়ে গেল। এই ঘটনায় পুরো গ্রাম কেঁপে উঠল। দয়ারামের বউ তো বাচ্চা জন্মের সঙ্গেই চলে গেল। এই বাচ্চা অশুভ। হ্যাঁ, এই বাচ্চাটা অশুভ। একে এখানে থাকতে দিলে সবার জন্য বিপদ হবে। দয়ারাম গ্রামবাসীর কথা শুনে শিশুটির দিকে তাকায়। তার চোখে দুঃখ আর রাগ ভরপুর। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ আর সবচেয়ে বড় দুঃখ একসাথে নিয়ে এলে। আমি তোমাকে কিভাবে আপন করতে পারি? গ্রামবাসীরা সম্মতিসূচক মাথা নাড়ে। ওকে এখানে থাকতে দেওয়া আমাদের জন্য বিপদ। দয়ারাম, তোমায় কোনো সিদ্ধান্ত নিতেই হবে। দুঃখ আর ভয়ের অন্ধকারে দয়ারাম তার একমাত্র সন্তানকে জঙ্গলের দয়ার ওপর ছেড়ে দিল। পরদিন সকাল, জঙ্গল শান্ত। এক দম্পতি, মাধব আর রুক্মিণী, জঙ্গলের পথে হাঁটছে। মাধব, এই অরণ্যটা কত সুন্দর। আমার সবসময়ই মনে হয়েছিল এর ভেতরে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। থামো, তুমি কি শুনলে? এটা কোনো শিশুর আওয়াজের মতো শোনাচ্ছে। তারা শব্দ অনুসরণ করে গিয়ে এক গাছের নিচে শিশুটিকে খুঁজে পায়। রুক্মিণী তাকে দেখে অবাক হয়ে যায়। ও মাধব, এই শিশু কে এত নিষ্ঠুর হতে পারে যে ওকে এভাবে ফেলে রেখে যাবে? রুক্মিণী, এটা নিছক কাকতালীয় হতে পারে না। হয়তো এর এখানে থাকার কোনো কারণ আছে। কারণ যাই হোক না কেন, এখন ও আমাদেরই। আমরা তো বহু বছর ধরে সন্তানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। এই যে তার আশীর্বাদ। মাধব শিশুটিকে কোলে নেয়, আর শিশুটি তখন কাঁদা থামিয়ে দেয়। তুমি ঠিক বলছো। এর নাম হবে কার্তিকেয়, দেবতাদের আশীর্বাদ। শিশুটির অতীত সম্পর্কে অজ্ঞ, মাধব আর রুক্মিণী শুরু করল এক নতুন যাত্রা, যা ভরা ছিল প্রেম আর আশায়। কিছু বছর কেটে যায়। কার্তিকেয় বড় হয়ে বুদ্ধিমান ছেলে হয়ে ওঠে। সে অন্য বাচ্চাদের সাথে খেলে, কিন্তু গ্রামে খরা, ফসল নষ্ট আর রোগব্যাধি বাড়তে থাকে। যখন থেকে ওই ছেলেটা আমাদের গ্রামে এসেছে,
তখন থেকেই বিপদগুলো পিছু ছাড়ছে না। ও আমাদের নয়, ও অশুভ। আমাদের ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। তখনই মাধব আর রুক্মিণী সেখানে এসে কার্তিকেয়কে রক্ষা করে। ও যে কেবল একটা শিশু, প্রাকৃতিক দুর্যোগের জন্য তার ওপর দোষ চাপাতে পারো না। রুক্মিণী, এটা কোনো কাকতাল নয়। হয় তুমি ওকে নিয়ে যাও, নয়তো আমরা নিজেরাই ওকে বের করে দেব। মা, বাবা, আমার কারণে যদি আপনাদের বা গ্রামকে কোনো ক্ষতি হয়, তবে আমি চলে যাব। হয়তো আমি সত্যিই অশুভ। প্রেমও ভীত হৃদয়কে জয় করতে পারল না। ভারী মনে তারা নিজেদের জন্য নতুন এক আশ্রয় খুঁজতে রওনা হলো। পরিবারটি এক নতুন রাজ্যে পৌঁছায়, যেখানে রাস্তা ফাঁকা আর টানটান উত্তেজনায় ভরা। সৈন্যরা মার্চ করছে, আর মানুষ আস্তে আস্তে কথা বলছে। এখানে কি হচ্ছে? সবাই এত ভয় পাচ্ছে কেন? নিষ্ঠুর ভৈরবনাথ আমাদের রাজাকে পরাজিত করে সারা রাজ্য দখল করে নিয়েছে। রাজ পরিবারকেও সে বন্দী করেছে। কার্তিকেয় মন দিয়ে সব শোনে। শোনা যায় রাজকন্যা ভৈরবনাথকে অভিশাপ দিয়েছিল, সেই কারণেই সে তাকে বন্দী করে রেখেছে। হয়তো আমি সাহায্য করতে পারি। যদি আমি রাজকুমারীকে রক্ষা করি, তবে প্রমাণ করতে পারবো যে আমি অশুভ নই। না কার্তিকেয়, এটা তোমার লড়াই নয়। বাবা, হয়তো আমাকে জঙ্গলে ফেলে আসা হয়েছিল ঠিক এই কারণেই। এটাই আমার নিয়তি। কার্তিকেয় জঙ্গলের দিকে এগোয়। মাধব আর রুক্মিণী তাকে যেতে দেখে তাদের মুখে উদ্বেগ আর গর্বের মিশ্র ছাপ। জঙ্গলে কার্তিকেয় এক বৃক্ষতলে ধ্যানমগ্ন সাধুকে পায়। সাধু চোখ খুলে হাসেন। আমি তোমারই অপেক্ষা করছিলাম, কার্তিকেয়। আমার জন্য অপেক্ষা? আপনি আমাকে কিভাবে চেনেন? আমি তো শুধু এক পথ প্রদর্শক। তুমি তোমার জীবনের অভিশাপ শেষ করতে চাও, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি এসব কিভাবে জানলেন? হাওয়া তোমার গল্প বয়ে আনে, বালক। নিজের নিয়তিতে পৌঁছাতে হলে তোমাকে 3টে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এগুলো তোমার সাহস, বুদ্ধি আর করুণার পরীক্ষা নেবে। আমাকে কি করতে হবে? প্রথমে অন্যায়ের মোকাবিলা করে সমতা ফিরিয়ে আনো। দ্বিতীয়ত পীড়িতদের যন্ত্রণা দূর করো। তৃতীয়ত নিজের স্বার্থ ত্যাগ করে অন্যদের মঙ্গলের জন্য কাজ করো। তবেই তুমি ভৈরবনাথের মুখোমুখি হওয়ার যোগ্য হবে। সাধু কার্তিকেয়কে এক জ্বলজ্বলে ধনুক আর বাণ দেন। এটা কোনো সাধারণ অস্ত্র নয়। কঠিন সময়ে এটা তোমাকে পথ দেখাবে।
মনে রেখো, তোমার সবচেয়ে বড় শক্তি তোমার হৃদয়ের ভেতরেই আছে। এভাবেই যে শিশুকে অশুভ বলা হয়েছিল, সে এগোলো নিজের নিয়তির দিকে, নিজের কাহিনীকে এক মহাগাথায় রূপান্তরিত করতে। কার্তিকেয় জঙ্গলে যাত্রা করে। সে এক গ্রামে পৌঁছায়, যেখানে মানুষ আতঙ্কিত আর অসহায় দেখাচ্ছে। আমরা তোকে বলেছিলাম কর দিতে, তোর সময় ফুরিয়ে গেছে। এবার এই জমি হবে রাজা ভৈরবনাথের। আমাকে মাফ করে দাও। এবছরে ফসল নষ্ট হয়ে গেছে, আমার কাছে কিছুই নেই। কার্তিকেয় সব দেখে, তার চোখে রাগ আর করুণার মিশ্রণ। সে সৈন্যদের দিকে এগিয়ে যায়। আপনারা এই বৃদ্ধ মানুষটিকে কেন কষ্ট দিচ্ছেন? এটা অন্যায়। আর তোকে কে রে আমাদের থামানোর? তুই কি জানিস আমরা রাজা ভৈরবনাথের লোক? কার্তিকেয় ধনুক তোলে আর সৈন্যদের সাবধান করে। এখান থেকে সরে যান, না হলে এর ফল আপনার জন্য ভালো হবে না। সৈন্যরা হাসে আর আক্রমণ করে। কার্তিকেয় নিজের বুদ্ধি আর ধনুকের জাদুকরী তীর দিয়ে সৈন্যদের হারায়। বাবা, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। ভগবান তোকে সুখে রাখুক। কার্তিকেয় অন্যায়ের মুখোমুখি হলো আর ন্যায় প্রতিষ্ঠা করল, কিন্তু তার যাত্রা তখনও শুরু মাত্র। জঙ্গলের পথে কার্তিকেয় এক ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা দেখে। কাছে গিয়ে দেখে ছোট্ট এক গ্রাম জ্বলছে। মানুষ আতঙ্কে ছুটোছুটি করছে। বাঁচাও, 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 বাঁচাও। আমার সন্তান এখনো ঘরের ভেতরে আছে। কার্তিকেয় এক মুহূর্ত নষ্ট না করে আগুনের ঘরের দিকে দৌড়ায়। এখন ভয় পাওয়ার সময় নয়, আমাকে এই শিশুটিকে বাঁচাতে হবে। সে আগুনের ভিতর দিয়ে পথ করে নিয়ে এক ছোট শিশুকে নিরাপদে বাইরে আনে। তুমি আমাদের জন্য ফেরেশতা হয়ে এসেছ। ভগবান তোমায় আশীর্বাদ করুন। কার্তিকেয় শুধু ভুক্তভোগীদের যন্ত্রণা লাঘবই করল না, তাদের হৃদয় আশা জাগাল। জঙ্গলে যাত্রা করতে করতে কার্তিকেয় এক শান্ত হ্রদের কাছে আসে। সেখানে এক আহত হরিণ দেখতে পায়। তোমার অবস্থা খুব খারাপ, কিন্তু আমি তোমাকে সাহায্য করব। সে হরিণের ক্ষততে ওষুধ লাগায়। হঠাৎ এক আওয়াজ ভেসে আসে। কার্তিকেয়, এই তোমার শেষ পরীক্ষা। তুমি কি নিজের যাত্রা থামিয়ে অন্যদের জন্য সময় দিতে পারবে? কার্তিকেয় দ্বিধা না করে উত্তর দেয়, যদি কারো প্রাণ বাঁচাতে আমাকে থামতে হয়,
তবে আমি আমার যাত্রা থামাতে প্রস্তুত। হরিণ সেরে ওঠে আর হঠাৎই এক দিব্য রূপে রূপান্তরিত হয়। তুমি তোমার পরীক্ষা সম্পূর্ণ করেছ। এই ধনুক এখন আরো শক্তিশালী হবে। অগ্রসর হও আর তোমার ভাগ্য পূর্ণ করো। স্বার্থ ত্যাগ করা ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা, আর কার্তিকেয় সেটি পার করল। কার্তিকেয় ভৈরবনাথের কেল্লার বাইরে পৌঁছায়। চারদিকে প্রহরী মোতায়েন। সে চুপি চুপি প্রহরীদের ফাঁকি দিয়ে ভিতরে ঢোকে। আমাদের কি কখনো কেউ উদ্ধার করবে? আমি সবাইকে বাঁচাতে এসেছি। কিন্তু চুপ থাকুন, যাতে ভৈরবনাথ টের না পায়। কার্তিকেয় নিঃশব্দে শৃঙ্খল কাটে, কিন্তু ঠিক তখনই ভৈরবনাথ প্রবেশ করে। তাহলে এই সেই ছোট্ট যোদ্ধা যে আমার সৈন্যদের হারিয়েছে। এখনই তোমার গল্প এখানে শেষ হবে। কার্তিকেয় আর ভৈরবনাথের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। কার্তিকেয় নিজের জাদুকরী ধনুক ব্যবহার করে অবশেষে ভৈরবনাথকে পরাজিত করে। তুমি আমাকে হারিয়েছ, কিন্তু ভুলে যেও না, তোমাকে তো অশুভ বলা হয়েছিল। আমি অশুভ নই। আমি আমার কাজ দিয়ে সেটা প্রমাণ করেছি। রাজা, রানী আর রাজকন্যা কেল্লা থেকে বেরিয়ে আসে। মানুষ কার্তিকেয়কে বরণ করে। তুমি শুধু আমাকেই নয়, সমগ্র রাজ্যকে রক্ষা করেছ। তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তোমার সাহস সত্যিই অতুলনীয়। মাধব আর রুক্মিণীও সেখানে পৌঁছায়। আমার ছেলে, তোমার ওপর আমি গর্বিত। দয়ারাম আর সূর্যপুরের গ্রামবাসীরাও ক্ষমা চাইতে আসে। আমাকে ক্ষমা করে দাও ছেলে, আমি তোমাকে বুঝতে পারিনি। हाँ हाँ हमें माफ कर दो। हाँ हाँ हमें माफ कर दो। যা হয়ে গেছে তা ভুলে যান। আমার পরিচয় হবে শুধু আমার কর্মে। এভাবেই যাকে অশুভ বলা হতো সেই কার্তিকেয় হয়ে উঠল সাহস, করুণা আর ন্যায়ের প্রতীক। তার গল্প যুগে যুগে সকলকে প্রেরণা দিয়ে যাবে।